করিম বেনজেমা ভিনিসিয়াস জুনিয়র সম্পর্কে বলেন, গত বছর শেষ পর্যন্ত ফিফাতে বেস্ট জিতল ভিনিসিয়াস জুনিয়রের জন্য এক হতাশার কারণ ছিল ও ব্যালন ডি'র না জিততে পারা। ফেভারিট থেকেও শেষ মুহূর্তে নাটকীয়তায় তাকে হার মানতে হয় স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির কাছে। এবার না হলেও ভবিষ্যতে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ এই খেতাব জিতবেন, এমনটা মানছেন ফরাসি তারকা করিম বেনজেমা। ক্যারিয়ারে সেরা মৌসুম কাটিয়ে সবশেষ ব্যালন ডি'র জেতার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছিল ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতা তার সম্ভাবনা বেড়ে গিয়েছিল অনেকটা বলতে গেলে। তবে নাটকীয়ভাবে তাকে হারিয়ে দেন ম্যান সিটির রদ্রি। খুব ব্যালন ডি'র অনুষ্ঠানে বয়কট করে রিয়াল ও ভিনিসিয়াস। শনিবারের এক সাক্ষাৎকারে বেনজেমা আশাবাদ বক্তব্য করেন, খুবই শিগগিরই এই খেতাব জেতা হয়ে যাবে ভিনিসিয়াসের। আমি ভিনিসিয়াসকে লোকরা কি বলছে সেসব কান দিতে মানা করেছি। তাকে লড়াই করার জন্য বলেছি, কারণ সেই এখন বিশ্ব সেরা। একদিন তার হাতেই উঠবে ব্যালন ডি'র। ব্যালন ডি'র না জেতার হতাশা সে তীব্র ছিল। এটা সে প্রকাশ পেয়েছিল ভিনিসিয়াসের প্রতিক্রিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করেন এটি জিতে না পেরে। তবে সেই ক্ষত অনেকটাই প্রফল দিয়েছে প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা হওয়াটা। সেই লড়াইয়ে রদ্রিকে পেছনে ফেলে রিয়ালের তারকা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ভালো ছন্দে আছেন ভিনিসিয়াস। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন 23টি ম্যাচ, নিজে 11টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন 9টি গোলও। তবে বছরের শুরুটি ভালো হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। রিয়ালের শেষ ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে পেয়েছেন 2 ম্যাচের নিষেধাজ্ঞা।